ওই 10 মাস 10 দিন তোমার মায়ের রক্ত খেয়ে খেয়ে তুমি বড় হয়েছো। তোমার আপাদে মস্তক, যেই হাত তোমার মায়ের দিকে আজকে এইভাবে ওঠে, যেই হাত তোমার বাবার দিকে এইভাবে ওঠে, যেই পা দিয়ে তুমি তোমার বাবার দিকে যাও, যেই চোখগুলো দিয়ে তোমার মায়ের দিকে বড় চোখে তাকাও, যেই গলা দিয়ে তোমার মায়ের সাথে বড় আওয়াজে কথা বলো, তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত তোমার মায়ের রক্ত থেকে তৈরি হয়েছে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। আমি আয়াতের তাফসীর শুরু করার আগে একটা হাদিস যে পড়েছি সেটা দিয়ে শুরু করি। আমার দয়াল নবীজি হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন তেমন সাহাবা নন। আমার নবীর সব সাহাবা আকাশের তারা। ঠিক না? কথা জোরে বলেন ঠিক কিনা? ইদানিং আমরা অনেকের মুখে শুনি সাহাবাকে নিয়ে কথা বলে, আবার পীরগিরিও করে। ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা বলেন। মনে রাখবেন, আমার নবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, এই হাদিসটা এসেছে কিতাবের নাম আল মুনাব্বিহাত। আল লিখেছেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। বিশ্ববিখ্যাত ব্যাখ্যাকারক সহিহ বুখারী শরীফের যিনি ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ইবনে হাজার আসকালানী, পাথরের বাবা। ইবনে হাজার মানে কি? পাথরের বাবা। এরকম পাথর ছিল বাতিলের বিরুদ্ধে, যিনি বুখারীর শরহ লিখেছেন ফতহুল বারী। তার কিতাবে তিনি লিখেছেন, ইয়া আবা যর, আমার নবী বলছেন, জাদ্দিদিস সাফিনা, রিফর্ম ইওর শিপ, রিফাইন ইওর শিপ, ফাইনাল বাহরা আমিকুন, দ্য ওশান উইল ডেপথ, মোর ডেপথ, মাচ ডেপথ। তোমার তরিকে, তোমার জাহাজকে, তোমার নৌকাকে, তোমার শিপকে মজবুত করো। জাদ্দিদিস সাফিনা ফাইনাল বাহরা আমিকুন। অনেক বড় কথা, হুজুর বুঝে গেছে। কাকে বলতেছেন? যাদের জন্য জান্নাত নিশ্চিত হয়ে গেছে। ওকে বলে দিও, তোমরা ওকে বলে দিও। আমার নবীজি বলেছেন, লা তামুসুন নারু মুসলিমান রানি ওয়া মান রাআ মান রানি। যেই ব্যক্তি মুসলমান অবস্থায় আমি নবীকে এক পলক দেখেছে, তাকে জাহান্নামের আগুন টাচ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তাদেরকে যারা দেখেছে, সুবহানাল্লাহ, তাকে বলে দিও, তাকে বলে দিও, লা তাসুব্বু আসহাবি ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহবান মা বালাগা মুদ্দা আহাদিহিম আও নাসিফাহু। আমার কোন সাহাবা ইসলামের জন্য আদা শের দিয়েছে। কয় শের বলেন না? আদা শের। তুমি যদি পুরো উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দাও আজকে, ওই আদা শেরের সমান হবে না। তাকে ইন্ডিকেট করে বলছে আমার নবী তাদের মতো, আমি কোনো শব্দ ইউজ করতে পারছি না। বর্তমানে এমন ভয়াবহ সময়ে আমরা অতিবাহিত করছি। আমার আজকে একটা ভিডিও গেছে আমার পেজে, অবহেলা। দেখেছেন কেউ? কে কে দেখেছেন একটু হাত তুলেন তো। না দেখলে তোলার দরকার নাই। আমি সেখানে বলেছি একটু দেখে নেবেন, আমার ভিডিওগুলো একটু দেখবেন, আপনাদের ওয়াইফ, আপনাদের ভাই বোনদেরকে দেখাবেন, পরিবারটা সুন্দর হবে ইনশাআল্লাহ। আজ থেকে 100 বছর পর, আজকে হচ্ছে 2021 নভেম্বর না? কয়টা বাজতেছে এখন?
9:38 PM। আজ থেকে 100 বছর পরে 2120 সাল 21শে নভেম্বর রাত 9:30 বাজে এই জমিনে কে কে থাকবেন হাত তুলেন। কেউ কি আছেন থাকবেন? কেউ থাকবেন? থাকবেন না। থাকার গ্যারান্টি নাই, না থাকার গ্যারান্টি আছে। কথা জোরে বলেন না ঠিক কিনা? আপনি প্রায় নিশ্চিত করে বলতে পারেন যে হুজুর আমি না থাকবো সেটা প্রায় 90%, কিন্তু থাকবো সেটা হচ্ছে মাত্র কয় পার্সেন্ট? 1%। আমি বলবো আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আপনাদের মন চাইলে নিবেন, না হলে দিয়ে দিবেন। আমি থাকতে চাই না, ঠিক কিনা বলেন না? আমি আজকে থেকে 100 বছর পরে আর এই জমিনে থাকতে চাই না। যদি বলেন কেন, আমার বিষয়ে আমি ঢুকে যাচ্ছি সিস্টেম্যাটিক্যালি। হোয়াই? ওই আপনার ঘরের কোণে বসে থাকা দাদুকে একটু জিজ্ঞেস করবেন। আপনার দাদি আছে না? দাদি যাদের 70-80 বছর হয়ে যাওয়া দাদি আছে, কিংবা দাদা আছে, তাকে একটু বসে বলবেন 2 মিনিট পাশে বসে, দাদা এই পানটা খাও, খেতে খেতে বলো তো তোমার মনে কি চলছে। দাদা দেখবেন তার চোখের কোণায় 2টা পানির ফোঁটা এসে গেছে। সে বলবে, তোরা তো আজকে এই যুগের ছেলেরা আমাকে 5টা মিনিট সময় দিস না, তোদের সাথে কথা বলার জন্য আমি কত আশা করে বসে থাকি। তোদের কারো অফিস, কারো লেখাপড়া, কারো অনলাইন ক্লাস, কারো ব্যবসা। আমি দাদু একসময় তোদের মতো যুবক ছিলাম, তোদের মতো ইয়াং ছিলাম। আমিও এই সমাজে অনেক দৌড়াদৌড়ি করতাম, আমাকে নিয়েও অনেক জোশ খ্যাতি ছিল। আজকে আমি যখন নিজের পায়ে দাঁড়াতে পারছি না, তোরা আমাকে ঘরের এক কোণায় ফেলে রেখেছিস। তোদেরকে 10 বার ডাক দিলে একবার জি বলিস। আমি যেই রুমে থাকি তোরা অন্য রুমে থাকিস। আমি যেদিকে দেখবো বলে তোরা আরেক রাস্তা দিয়ে হেঁটে যাস। কথা জোরে বলেন না ঠিক কিনা বলেন না? এটা বর্তমান চিত্র। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ও ওপার। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, এসব নাকি বেশ পুরনো, ফ্ল্যাটে রাখা যায় না। ঠিক কিনা বলেন না? তার বাবার ছবি ঘড়ি চড়ি, বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার। কথা বলেন ঠিক? যুবক বুঝতে হবে, কালকে তোমার দাড়িও সাদা হচ্ছে, ঠিক কিনা বলেন না? পরশুদিন তোমার চামড়াও ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তরশুদিন তুমিও আর হাঁটতে পারবে না নিজের পায়ে। তোমার জন্য তোমার ডানে বামে 2 জন মানুষ লাগবে ধরে ধরে তোমাকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য। আমি থাকতে চাই না, আমি আমার পুত্রবধূর হাতে লাঞ্ছিত হতে চাই না। কথা জোরে বলেন না ঠিক কিনা? পুত্রবধূ বলবে, তোমার বাবা মিনিটে মিনিটে খালি চা খুঁজে, ভাত খুঁজে, ঔষধ চায়, তার জন্য আমি শান্তিতে থাকতে পারতেছি না। কথা বলেন না ঠিক কিনা? তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, না হলে আমাকে বের করে দাও। ঘরে হয়তো তোমার বাবা থাকবে, না হলে আমি থাকবো। সেই মুহূর্তে বলতে হবে, খবরদার, তোমার মতো স্ত্রী হাজার হাজার আসবে যাবে, আমার বাবাকে তো আর পাবো না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন না ঠিক কিনা বলেন? এটা তো 1 নম্বরে আছে।
যতই বৃদ্ধ হচ্ছি আমরা, ততই একটা ভয়াবহ টেনশন, আমি তো শক্তি হারিয়ে ফেলতেছি, আমার সন্তান শক্তিশালী হয়ে উঠছে, ভালোবাসা যদি না থাকে, সে যদি মহব্বত না করে আমাকে, আমি কার কাছে যাব? কথা বলে ঠিক না? 2 নম্বর হলো, আগামী 100 বছর পরে যারা থাকবে তাদের ঈমানের অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে। ঠিক কিনা? ঠিক কিনা? যে দিন চলে যাচ্ছে সেটা ভালো যাচ্ছে, ঠিক কথা কোন ঠিক কিনা বলেন? আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার কথায়? আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন আমিন। আমার নবীজির একটা হাদিস আছে, আমার মনে পড়ে গেছে ওনাকে দেখে, মুরব্বীকে দেখে, মুসনাদে আহমদের মধ্যে আছে এই হাদিসটা। নবীজি বলছেন, তোমরা একটা মসজিদ বানাবে, যদিও সেটা বাবুই পাখির বাসার সমান হয়, আমি আমার আল্লাহ তার জন্য জান্নাতে কামরা বানিয়ে রাখতে। এত বড় মসজিদ না, বাবুই পাখির বাসার সমান, কাতাত। সুবহানাল্লাহ, এটা মুসনাদে আহমদ হাদিসটা এসেছে। এবার আমার নবী বলছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাবে, তখন তোমরা জান্নাতের বাগান থেকে খুশবু নিবে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোথায় পাবো? নবীজি বলছেন, আল মাসাজিদ, তোমাদের এলাকার মসজিদটা হচ্ছে জান্নাতের বাগান। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আমি যেখানে ছিলাম, আজ থেকে 100 বছর পরে হাসপাতালের বেটে আমি মরতে চাই না, ঘরের কোনায় লাঞ্ছিত হয়ে, অবহেলিত হয়ে আমরা মারা যেতে চাই না। আমাদের একটাই দোয়া থাকবে, আল্লাহ তুমি যদি আমাকে নিতে হয়, মজবুত অবস্থায়, সুস্থ অবস্থায়, মসজিদের জায়নামাজে দাঁড়ানো অবস্থায় নিয়ে যাইও। আমি আমার সন্তানের ফ্ল্যাট থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই না, আমি আমার ঘর থেকে মরতে চাই না, তোমার ঘর থেকে মরতে চাই। এই দোয়া আমাদের করা উচিত, আমি করি, আপনারা মন চাইলে করবেন। 2 নম্বর হলো, যারা আল্লামা তাহের শাহ হুজুর কিবলাকে দেখেছেন, কিংবা যারা জিয়া বাবা ভান্ডারীকে দেখেছেন, একদল বলছে তৈয়ব শাহ হুজুর কেমন ছিলেন, আরেক দল আফসোস করতেছে, জিয়া বাবার যদি এই অবস্থা হয়, তাহলে গোলামুর রহমান কিবলা কাবা কেমন ছিলেন, গোলাম রহমান কিবলা কাবা যদি এমন হয়, গৌসুল আজম মহেশ ভান্ডারী কেমন ছিলেন। আরেক দল বলছে তৈয়ব শাহ হুজুর কিবলাকে যারা দেখেছেন বানিয়ে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আফসোস করেছে, মাদার জাত ওয়ালি আল্লামা তৈয়ব শাহ যদি এমন হয়, তাহলে বানিয়ে জামি আল্লামা সিরকুটি কেমন ছিলেন। সুবহানাল্লাহ, কাশ ওনাকে যদি দেখতাম। তাকে যারা দেখেছে তারা বলছে, উনি 60-65 বছর বয়সে বার্মা গিয়ে মসজিদ বানিয়েছেন, চট্টগ্রামে এসে মাদ্রাসা বানিয়েছেন। ওনার পীর কেমন ছিল, যিনি 1 ক্লাস কোথাও না পড়ে 30 পারা আরবিতে মজমুআয়ে সালাওয়াত রাসূল লিখে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন না তো বাবা? যারা খাজা চরবিকে দেখেছেন, খাজা তাদের আফসোস, তিনি যার খলিফা গাউসে সমদানি, কুতবে রব্বানি, শাহবাজ লামকানি, শেখুল জিন্ন ওয়াল ইনস, শেখুল কুল, মাম্বায়ে ফুয়ুজে রহমানি, পীরে পীরা, মীরে মীরা, শাহে জিলা, হুজুর শেখ মুহিউদ্দিন আব্দুল
ছিলেন, যার মাহফিলে চোর ডাকাত আসলে অলি হয়ে যেতেন। আজকে আমার মাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনার মনে আফসোস আছে একটা, হুজুর আমার ছেলে আমাকে বাদ দেয় না, আমার ছেলে আমার কথা শুনে না। কথা কর না ঠিক? আমার ছেলেকে বলি মসজিদে যা, সে যায় ফেসবুকে। তাকে বলি মাদ্রাসায় যা, সে যায় দোকানে। কথা বলেন ঠিক? এখানে আরেকটা কারণ কিন্তু আছে আম্মা জান। বলছেন কাশ ইমাম জৈনুল আবেদিন কেমন ছিলেন, সৈয়দুস সাজিদিন, সাজ্জাদ। যারা ইমাম জৈনুল আবেদিনকে দেখেছেন তাদের প্রশ্ন হবে সুলতানে কারবালা, ইমামে কারবালা, নওয়াসায়ে মুস্তাফা হুজুর ইমামে হুসাইন কেমন ছিলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন। কাশ তাকে যদি একটু দেখতাম। যারা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছেন তাদের মধ্যে কেউ নবীকে দেখেছেন, কেউ নবীকে দেখেন না, ঠিক না? যারা নবীজিকে দেখেন নাই তারা বলছেন সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম, নবী আপনার নূরি চেহারা আপন চোখে দেখতাম। বলছিলাম যেই দিন চলে যাচ্ছে সেই দিন সামনে আর পাওয়া যাবে না, শেরে মিল্লাত আর পাওয়া যাবে না, ঠিক না? শেরে বাংলা আর পাওয়া যাবে না, আলা হযরত আর পাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? 72 ফেরকা এমন ভাবে আমাদেরকে গ্রাস করে নিয়েছে, তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ফিতনা ফেরকা যার নাম হলো শিয়া ফেরকা। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। খবরদার মুসলমান, এই বর্তমানের এই পরিস্থিতি যেটা এখন দেখছি, এটার জন্যই আমার নবী বলেছেন জাদ্দিদিস সাফিনাতা, তোমার ইমানের তরিকে মজবুত করো, এটাকে মেরামত করো। কি করো? মেরামত করো। তুমি যে মালয়েশিয়া থেকে, মেক্সিকো থেকে, ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি থেকে বড় বড় জাহাজে যে ফ্রুট নিয়ে আসো, কিংবা পেঁয়াজ নিয়ে আসো, কত কিছু নিয়ে আসো, ওই জাহাজগুলোর মধ্যে শত শত মেরিন ইঞ্জিনিয়ার নিয়োগ থাকে, যাদের কাজ কি জাহাজের ইঞ্জিন একটু ডিস্টার্ব করলেই কি করা, ঠিক করা। কথা বলে ঠিক কিনা? তোমার এই তরির ভিতরেও একটা ইঞ্জিন আছে। ইন্না মিনাল জাসাদে লামুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। প্রত্যেক ব্যক্তির শরীরে একটা গোশতের টুকরা আছে, যেটা নষ্ট হয়ে গেলে তুমি যদি কোটি টাকা দামের ব্র্যান্ড নিউ গাড়িতে চড়ো, 1000 টাকা দামের কাপড় পরো, তোমার ওই গোশতের টুকরা যদি নষ্ট থাকে তোমার পুরো শরীর নষ্ট। কথা জোরে বলেন না ঠিক কিনা বলেন? আর তোমার প্রতিবেশী পাশের বাসা, সে গরিব, তার গায়ে ময়লা, তার গায়ে ছেঁড়া কাপড়, কিন্তু তার এই গোশতের টুকরা পরিষ্কার, তার পুরো বডি পরিষ্কার। জোরে কথা বলেন ঠিক কিনা? দিস ইজ দ্য ইঞ্জিন আলা হিয়াল কলব, সেটা হচ্ছে আমাদের অন্তর। এই অন্তরটা পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে এই অন্তরে থাকবে আল্লাহ এবং রাসূল। কথা বলে ঠিক কিনা? এই অন্তরে থাকবে সাহাবায়ে কেরামের মুহাব্বত। ঠিক কিনা বলে? এই হৃদয়ের মধ্যে সিদ্দিক আকবরকে ঢুকান। কথা বলেন ঠিক কিনা? ওই গাড়ের সোরের মধ্যে, গাড়ের সোর নাম শুনেছেন তো? যেখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী হিজরতের রাতে অবস্থান করেছিলেন।
ঠিক কিনা, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কার খারাপ লাগে একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক আপনাদেরকে। আমিন। সানি ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ। দুজনের মধ্যে দ্বিতীয় জন মানে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। প্রথম জন হচ্ছে না, দ্বিতীয় জন মানে আমার নবী, প্রথম জন সিদ্দিক আকবর। কোরআনের মধ্যে এখানে আমার নবীকে দ্বিতীয় জন বলা হয়েছে কেন? সুবহানাল্লাহ বলেন না। ইজহুমা ফিল গার, দো মে সে দোসরা। দ্বিতীয় জন যখন প্রথম জনকে বলছিলেন লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, আমরা দুজনের সাথে আল্লাহও আছে। মুফাসসিরিনে কেরাম বলছেন আমার নবী তো দ্বিতীয় জন হওয়ার কথা না, নবী তো প্রথম জন হওয়ার কথা, কিন্তু গর্তে প্রবেশের দিক থেকে নবী দ্বিতীয়। ঠিক কিনা, ঠিক কিনা? গর্তের ভিতরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করেছেন আগে। প্রশ্ন, কেন? আবু বকর সিদ্দিক বলছেন ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আপনার কদমে আমার বাবা মার জীবন কুরবান। নবী, আগে আমি ঢুকবো, গর্ত পরিষ্কার করব, পরিচ্ছন্ন করে নিট অ্যান্ড ক্লিন করে, সাপ থাকলে আমি খাবো বিষের ছোবল, বিচ্ছু থাকলে আমাকে কামড়াবে, কষ্ট পেলে আমি ফুটবো, কাটা ফুটলে আমি ফুটবো। আমি আঘাতের পর পরিচ্ছন্ন করে যখন মনে করব আমার নবীর আসার উপযুক্ত হয়েছে, তখন আমি আপনাকে ডেকে নেব। সুবহানাল্লাহ। তো আমি এই কথাটা বলার উদ্দেশ্য আমার বিষয় সিদ্দিক আকবর নয়, আমার বিষয় হচ্ছে মা বাবা। তবে মা বাবার আগে তো আল্লাহ বলেছেন ঈমান ঠিক রাখতে হবে। ঠিক কিনা? মা বাবার কথা অবশ্যই বলবো, বলে যাব। গর্তের ভিতরে কে আগে বলেন? কথা বলেন, কথা বলেন। আজকে ঈমান পাক্কা করে নিয়ে যান, ঈমানের তরি নৌকা তাজদীদ করে নিয়ে যান। আজকে আপনার প্রত্যেকের ঈমানের জাহাজকে আজকে পারফেক্ট করে নিয়ে যান, ইনশাআল্লাহ সেই জাহাজ দিয়ে পুলসিরাত পার হয়ে যেতে পারবেন। কথা বলেন, ঠিক কিনা? সেই সাগর ফাইনাল বাহরা আমিকুন, সেই সাগর অনেক গভীর। এটা আটলান্টিকের চেয়ে গভীর, এটা প্রশান্তর চেয়ে গভীর, এটা হাজার হাজার প্রশান্তর চেয়ে আরো গভীর। কোনটা সেটা? জাহান্নামের আগুনের সাগর। কথা বলেন, ঠিক কিনা? বাবারা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে গেছেন আগে, তারপর নবীকে ডেকে নিয়েছেন গর্তে। ঠিক কিনা বলেন না? তোমাদেরকে বলতে চাই, তথাকথিত বন্ড পীরকে তালাক দিয়ে সিদ্দিক আকবরকে কলবের ভিতরে ঢুকাও। তোমার কলবের ভিতরে সিদ্দিক আকবর ঢুকে গেলে তোমার কলবের গর্ত পরিষ্কার করে আমার নবীকে ডেকে নেবে। জোরে কথা বলেন না, ঠিক কিনা? আজকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুকে গালি দিচ্ছে, কালকে সিদ্দিক আকবরকে দেওয়ার প্রোগ্রাম শুরু হচ্ছে। ঠিক কিনা? কথা বলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন। 72 ফেরকা থেকে বেঁচে থেকে প্রয়োজনে কারবালার হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মতো জীবন দিয়ে হলেও ইনশাআল্লাহ 72 ফেরকা থেকে বেঁচে থেকে যদি ইমানের সাথে যেতে পারেন, তাহলে নৌকা শিপ মজবুত থাকবে। ঠিক, এক কাপ সার ভিতরে দিয়ে দিয়েন না ইমানটাকে। এখন তো ইমান দিচ্ছে এক কাপ সার ভিতরে। ওগো সাহাবাই বালা করি হাত বলে দি হদে আমিরে মুআবিয়া তো আইঙ্গুজিল। কথা কোনটা ঠিক কিনা বলেন না? এক কাপ চায়ের ভিতরে নবীর সাহাবাকে গালি দিচ্ছে, এক প্লেট ভাতের ভিতরে, বিরিয়ানির ভিতরে। আফসোস। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন। 2 নম্বরে আমার নবী বললেন ওয়াখুজিজ জাদা কামিলান। সুবহানাল্লাহ। তোমার পাথেয়, সুবহানাল্লাহ, পাথেয় কি? পাথেয় কক্সবাজার যান না ইয়াং জেনারেশন, কি নিয়ে যান? গাড়ি আর কিছু না থাকে, আর কি থাকে? 3/4 না থাকে, থাকে না 3
আছে না নাই? টি শার্ট আছে কিনা? ক্যামেরা আছে কিনা? সানগ্লাস আছে কিনা? মোবাইল তো আছে, টুথপেস্ট আছে, ব্রাশ আছে, ইবেও আছে, রশি একান্ন আছে না হিন্দি গোড়া ফতে ফোনি ফোনি যাতে কথা বলেন না ঠিক কিনা? একটা মিস হতে পারবে, লিস্ট করে ফেলি কি কি দরকার। হেডফোন ন লয় দে আবার বাইক ঘুরে চকরিয়ে তো না গিয়ে হেডফোন বেলে বেলে। সানগ্লাস কেন ফালাই গেছে বলে খিদা লাগছে বলছে বাদ ফরে আগে সানগ্লাস কিনলে সেলফি তৈরি বলে কথা কর না ঠিক। দুবাই গেলে আরো সিরিয়াস, কারণ বিমানে উঠে গেলে একা আমার জন্য আবার বিমান ঘুরাবে না, ঠিক কিনা বলেন? বিমানের পাইলটকে যদি বলেন একা আমার তো ফালাই আসছি, আকাশে যদি বলেন একটু বিমানটা ঘুরান, সে বলবে তোমাকে ফালাই দিব এখন জানলা দিই, কথা কর না ঠিক কিনা? সম্ভব? We are so sincere about the program of our visit, travel. আমাদের যত সফর আছে এগুলোর জন্য আমরা খুব সিরিয়াস। একটা বিষয় মিস যায় না, মিস যাবে না, মিস করা সম্ভব নয়। কারণ দুবাই যাচ্ছি, দুবাই কক্সবাজার যাচ্ছি, কিংবা যারা সৌদি আরবে উমরা করতে যাই, এটা তো ইবাদত, অনেক কিছু নিয়ে যাই আমরা। কিন্তু কালকে যখন আপনাকে হুজুর জানাজা পড়াবে, আলা হযরত বলছেন হায় গাফিল ক্যা জগ হে জাহাঁ, হায় গাফিল ক্যা জগ হে জাহাঁ, হায় গাফিল ক্যা जग है जहां पांच जाते हैं चार फिरते हैं वो सुए लालजार फिरते हैं। কোন জাহানের জন্য পাগল হয়ে গেছো? 5 জন যাবে কবরস্থানে, ফিরে আসবে 4 জন। 5 জন মানে 4 খুঁড়া, 4 জন আলগাবে, মাঝখানে একজন শোয়া থাকবে, ঠিক কিনা? যাবে কয়জন কবরে? 5 জন। ফিরে আসবে কয়জন? একজনকে রেখে আসবে। কবরের কি জোগাড় করতে হবে? সরঞ্জাম, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সরঞ্জামের জন্য যত সিরিয়াস আপনি, ওই কবরে বিশাল এক লম্বা সফর আছে না নাই? বলছেন ফাইন্না সাফারা বাঈদুন, তোমার এই সফরের শুরু আছে, শেষ শেষ কোথায় আমার নবী বলেন নাই। আমার নবী বলেছেন এই সফর অনেক দূরে, অনেক অনেক দূরে সফর। জোরে বলেন না ঠিক কিনা? এই কবরে যাওয়ার জন্য মাঝখানে যখন আপনার আল্লাহু রাব্বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বলে যখন নেওয়া হবে ওই কবরস্থানে, সেখানে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে নির্ধারিত হয়ে যাবে, দুনিয়ায় থাকতেই শেষ নিঃশ্বাস নেওয়ার মুহূর্তে আপনার কবরে কি বাগান হচ্ছে না আগুন হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সেটা ডিপেন্ড করবে আপনার মুখ দিয়ে কলমা বের হচ্ছে কিনা, ঠিক কিনা? ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? সারা জীবন কোটি কোটি রাকাত নামাজ পড়েছেন, সারা জীবন শত শতবার হজ করেছেন, সারা জীবন লক্ষ লক্ষ টাকা দান করেছেন, কিন্তু আপনার মা অথবা বাবা যদি
জন্য আপনার উপরে নারাজ হয়ে যায়, আপনার লক্ষ কোটি রাকাত নামাজ কেউ কোনো কাজে আসবে না, আপনার জবান দিয়ে কলমা বের হবে না। কথা বলে ঠিক না? কলমা বের হবে না, বের হবে না কলমা। এটা আমার কথা নয়, আমাকে বলা হয়েছে বর্তমান প্রেক্ষাপটে মা বাবার জন্য কি করণীয় বলতে বলা হয়েছে। বর্তমান প্রেক্ষাপট বলতে একটাই প্রেক্ষাপট, বউ আসার পরে মায়ের দাম শেষ। কথা বলেন ঠিক কিনা? বৌমা যখন এসে গেছে, বৌমা, তখন মা শব্দটার দাম কমে গেছে। ঠিক কিনা বলেন? বৌমা বলছে আমি গ্রামে থাকতে পারবো না, শহরে চলে যাব। ঠিক কিনা? আপনার মা বলছেন আমি আমার এলাকা ছেড়ে যাব না, এখানে আমি বড় হয়েছি। ঠিক কিনা? এখানে আমার স্বামীর ঘর, যেতে চায় না। বৌমা চলে যায় স্বামীকে নিয়ে। হ্যাঁ, প্রেক্ষাপট, যেতে হচ্ছে। কিন্তু বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল যার নাম আলকামা। কি নাম? আলকামা। আচ্ছা, বনি ইসরাইলের ব্যক্তিটা আরেকজন, জোরাইস তার নাম। আলকামা হচ্ছে আমার নবীর আমলের। বনি ইসরাইলের ব্যক্তির নাম হচ্ছে জোরাইস। আলকামার ঘটনাটা আপনারা অনেকবার শুনেছেন হয়তোবা। এটা কলমার সাথে সম্পর্ক একটা ঘটনা। তিনি বলছেন তার স্ত্রীকে, আমি কলমা পড়তে চাচ্ছি কিন্তু আমার জবান দিয়ে কলমা আসতেছে না। মৃত্যুর বিছানায়, শেষ মুহূর্তে এক পর্যায়ে তার স্ত্রী আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী সাকারাত চলছে কিন্তু কলমা মুখ দিয়ে বের হচ্ছে না। নবী খবর পাঠালেন, যাও। সাহাবাদেরকে পাঠালেন, দুজনকে, মওলা আলীও ছিলেন। আলকামার মাকে আমি ডেকেছি, বলো যদি তিনি বৃদ্ধা হয় তাহলে আমি তার কাছে যাব। তিনি বলেন আমার নবী যখন ডেকেছে তিনি আসলেন। আসার পরে বলছেন আপনার ছেলে কেমন? বলে আমার ছেলে অনেক বড় দানবীর, নামাজ কেমন পড়ে? খুব নামাজ পড়ে, মসজিদে বানাইছে। কথা বলা ঠিক না? মসজিদে দান করে, এলাকায় অনেক বড় দান সদকা করে, খুব নাম করা একজন এলাকার জনপ্রতিনিধি। নবীজি বলছেন আমি সেগুলো বলছি না, আমি বলতে চাচ্ছি আপনার ছেলে আপনার সাথে কেমন। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আমার সাথে কেমন? সেই প্রশ্নের উত্তর হলো আমার ছেলে তার স্ত্রী আসার পর থেকে স্ত্রীর কথাকে গুরুত্ব দেয়, আমার কথাকে মূল্যায়ন করে না। আমার নবীজি বলছেন সাহাবায়ে কেরামকে আগুন জ্বালাও। কি জ্বালাও? আগুন জ্বালাও। কেন? আলকামাকে পুড়ে ফেলা হবে এই আগুনে। আমার নবী যখন এই কথা বললেন, তার মা, আলকামার মায়ের চোখে পানি এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে পুড়বেন না। বলে আপনার ছেলেকে দুনিয়ার সামান্য আগুনে পুড়বো, এটা কি হয়েছে? আপনার ছেলের জন্য কোটি গুণ ভয়াবহ আগুন অপেক্ষা করতেছে জাহান্নামে। বলে কেন? বলে আপনার ছেলে নামাজ, রোজা, হজ, যাকাত যা করেছে এগুলো আল্লাহ কবুল করবে না যতক্ষণ আপনি তাকে মাফ করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আপনি তাকে মাফ করে দিলেই তার মুখ দিয়ে কলমা বের হবে। এক পর্যায়ে সে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করে দিয়েছি, সে আমাকে যা কষ্ট দিয়েছে আমি সব ভুলে গেছি। নবীজি সাহাবাদেরকে পাঠালেন, বলে অবস্থা কি? বলে আলকামার জবান দিয়ে কলমা বের হচ্ছে। এরপরে আমার নবী যখন তার জানাজা পড়ালেন, জানাজার মধ্যে একটা ভাষণ দিলেন। আমার নবী ঘোষণা দিলেন, ইয়া মাশারাল আনসার ওয়াল মুহাজির মান ফাদ্দালা জাওজাতাহু আলা উম্মিহি ফাআলাইহি লানাতুল্লাহ লা ইয়াকবালু মিনহু সারফুন ওয়ালা আদলুন
ইয়ানি আল ফারায়েজা ওয়ান নওয়াফিল, যেই ব্যক্তি মায়ের উপরে বউকে গুরুত্ব দেবে তার কোনো ফরজও কবুল হবে না, কোনো নফলও কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা বলেন। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? খারাপ লাগতেছে? আমার একটা ইউটিউবে ফেসবুকে একটা ভিডিও গেছে, আমার একটা বক্তব্য, ফ্যামিলি ক্রাইসিস। কেউ দেখেছেন এটা? অসংখ্য পরিবার আলহামদুলিল্লাহ সন্তান বাবাকে ফিরিয়ে এনেছে এই ভিডিও দেখার পরে। হ্যাঁ, 1.5 মিলিয়ন ভিউ হয়েছে এখন পর্যন্ত এই ভিডিওটা, মানে প্রায় 15 লক্ষ মানুষ দেখেছে। ওখানে আমি একটা হাদিস বলেছি, আজকে বলেছি আমি আপনাদের সামনে। বর্তমান প্রেক্ষাপট যদি মা বাবাকে নিয়ে বলতে হয়, একটা বিষয় খুব লক্ষণীয়। 3 ভাই, কয় ভাই বলেন বলেন না? আপনাদের বিরক্ত হচ্ছেন না তো? কয় ভাই? বাবাকে নিয়ে ভাগ শুরু হয়ে গেছে, মাকে নিয়ে ভাগ। কিরকম ভাগ? মা 1 মাস আমার ভাগে খাবে, আর 1 মাস মেজো ভাইয়ের ভাগে, আর 1 মাস সেজো ভাইয়ের ভাগে। কথা বলেন ঠিক কিনা? 1 মাস শেষ হয়ে গেলে মায়ের একটা প্যারাসিটামল কিনতে হলেও বড় ভাই বলে, আইদ দেখালিয়ে প্যারাসিটামল তুই কিনিবি দি, ঠিক কিনা? কিনলেই ফালা হালিয়ে তুলতুর 30 তারিখ শেষ। আছে না নাই? ওই দুঃখিনী মা আল্লাহর কাছে তখন দোয়া করে, ও আল্লাহ, আমার সন্তানরা আমাকে নিয়ে ভাগাভাগি করতেছে, তুমি তার আগে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাচ্ছ না কেন? কথা বলেন ঠিক? কি লজ্জা! আমি খুব আশ্চর্য হয়ে যাই যখন শুনি এই খবরগুলো, যে মাকে নিয়ে ভাগাভাগি হয়ে গেছে, মা হাসপাতালে পড়ে আছে। কোন ভাই যাবে? ওই ভাই বলতেছে তোর ফালাত, মা অসুখ হয়ে দে, তুই না যাবি, অসুখ হয়ে দে, হার ফালাত, তোর ফালাত। আরেক ভাই বলতেছে গত 1 মাস মাকে আমি খাওয়াইছি তো 5,000 টাকার ওষুধ চলে গেছে। আরবে আক্কল, তোর মার পেটের ভিতরে যখন তুই ছিলি, 3টা পর্দার ভিতরে, তুই যখন তোর মার পেটের ভিতরে ছিলি, তোমার মা যখন ভাত খেতে বসেছে, মুখের মধ্যে যখন ভাত দিয়েছে, পেটের ভিতরে তুমি লাথি মেরে দিয়েছ, সেই ভাত গলার মাঝখানে আটকে রয়েছে, না ভিতরে যাচ্ছে না বাইরে যাচ্ছে, নিঃশ্বাস যাচ্ছে আর আসতেছে, একদিকে তাকিয়ে চোখের পানি ফেলে দিয়েছে। কথা বলেন না ঠিক কিনা বলেন না? চোখের পানি ছেড়ে দিয়েছে। কাউকে বোঝাতে পারে নাই যে আমার সন্তান লাথি মেরেছে, এই কথাটা পর্যন্ত বলার সুযোগ নাই। কথা বলে ঠিক কিনা? ওই 10 মাস 10 দিন তোমার মায়ের রক্ত খেয়ে খেয়ে তুমি বড় হয়েছো। তোমার আপাদে মস্তক, যেই হাত তোমার মায়ের দিকে আজকে এইভাবে উঠে, যেই হাত তোমার বাবার দিকে এইভাবে উঠে, যেই পা দিয়ে তুমি তোমার বাবার দিকে যাও, যেই চোখগুলো দিয়ে তোমার মায়ের দিকে বড় চোখে তাকাও, যেই গলা দিয়ে তোমার মায়ের সাথে বড় আওয়াজে কথা বলো, তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত তোমার মায়ের রক্ত থেকে তৈরি হয়েছে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। আজকে তুমি তোমার মায়ের পেটের ভিতরে যখন 3টা পর্দার ভিতরে ছিলে, তুমি যে এই দুনিয়াতে আসবে তার কোনো গ্যারান্টি ছিল না। তুমি মাঝে মধ্যে হাসপাতালে গিয়ে দেখে আসবে, তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা বন্ড সাইন দিয়ে দিয়েছে, ডাক্তার বলেছে আপনার স্ত্রী বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে, আপনার সন্তান বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে, ঠিক কিনা? আর মা বলতেছে ডাক্তার আমি মরলে মরে যাব, আমার সন্তানটাকে বাঁচান। কথা বলে মৃত্যুর সাথে নিশ্চিত আলিঙ্গন করে করে আমাদেরকে এই পৃথিবী দেখিয়েছে আমাদের মা। আমার কাছে হাত ছিল, আমি ধরতে পারতাম না, আমার কাছে পা ছিল, আমি চলতে পারতাম না, আমার কাছে কণ্ঠ ছিল, আমি বলতে পারতাম না, আমার মা হাত ধরে ধরে আমাকে হাঁটিয়েছে। আমার বাবা
হাত ধরে ধরে আমাকে চলা শিখিয়েছে। আমার মা শীতের রাতে যখন আমি প্রস্রাব করে দিতাম, ঠান্ডার ভিতরে আমার মা ঠান্ডার মধ্যে প্রস্রাবের উপরে শুয়ে থাকতেন, আমাকে শুতে দিতেন না, আমাকে রাখতেন বুকের উপরে। কথা বলেন ঠিক না? আজকে সেই মাকে যখন বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, একটা টাকা যখন মায়ের জন্য হাতে ওঠে না, খুব আফসোস লাগে। বলে মায়ের তো টাকার দরকার নাই, মায়ের তো সব আছে, আমি সব করতেছি না, বাজার আমি করতেছি, শাড়ি আমি লাগলে কিনে দিচ্ছি, পান লাগলে আমি আনতেছি, মায়ের কি দরকার টাকার? না, খবরদার, মায়ের হাতে টাকা দিবেন। প্রত্যেক মাসে বাবা মাকে একটা নির্ধারিত অ্যামাউন্ট দিয়ে দেবেন। মন চাইলে খরচ করুক, না হইলে নদীতে ফেলে দেখ। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না? আজকালকার আমরা ওই অসহায় মানুষগুলোর ব্যাপারে কোনো সিরিয়াসনেস আমাদের মধ্যে নাই। আমরা বুঝতে পারতেছি না ওই কবরের সামানটা কি। কক্সবাজারের সামান হচ্ছে সানগ্লাস, শার্ট প্যান্ট, টাকা, ব্রাশ, ক্যামেরা, ঠিক কিনা? বিদেশের সামান হচ্ছে পাসপোর্ট, ভিসা, আকামা, ঠিক কিনা? আর কবরের সামানটা হচ্ছে মায়ের দোয়া। জোরে কথা বলেন না, ঠিক কিনা? নামাজ, রোজা, হজ, যাকাত তো আছেই। আল্লাহ বলছেন ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাকে আদেশ করছে আমার আল্লাহ, এক আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করবে না। আল্লাহর ইবাদতের পরের নাম্বারের কাজটা হলো তোমার মা বাবার সাথে সুন্দর, ভদ্র, উত্তম, মুহাব্বতের আচরণ করো। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম ইসলাম কোনটি? আইয়ুল ইসলামে খায়রুন। নবীজি বলেছেন আসসালাতু লিওয়াক্তিহা, জাস্ট টাইম নামাজ পড়া। 2 নম্বর হচ্ছে বিররুল ওয়ালিদাইন, মা বাবার সেবা করা, মা বাবার সাথে উত্তম আচরণ করা। ওয়াজাবাত মুহাব্বতি, হাদিসে কুদসি, কথা আল্লাহর, শব্দ নবীর। কথা কার? শব্দ কার? নবীর। আর হাদিস আমার নবীর কথা, শব্দ নবীর। আল্লাহর পক্ষ থেকেই সব আসে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে বানিয়ে বানিয়ে কিছু বলেন না, যেটা আল্লাহ বলেন সেটাই আমার নবী বলেন। আমার নবীজি বলতে লাগলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার আল্লাহ বলছেন ওয়াজাবাত মুহাব্বতি, তোমার জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যাবে। কার ভালোবাসা? কার? আল্লাহ। আল্লাহ তোমাকে অবশ্যই ভালোবাসবে, তবে শর্ত হচ্ছে 4টা। শর্ত কয়টা? 4টা শর্তে আল্লাহ তোমাকে ভালোবাসবেই, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। তুমি আল্লাহর কি হয়ে যাবে? 1 নম্বর হলো কাউকে ভালোবাসে, কাউকে চা খাওয়ায়, কাউকে ভাত খাওয়ায়, কাউকে মহব্বত করে, উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। 2 নম্বর হলো ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যারা কোথাও বসে, একসাথে হয়, এক জায়গায় হয়, চায়ের দোকানে, মসজিদে, মাদ্রাসায়, ময়দানে, মিটিংয়ে, মিছিলে, এক জায়গায় হয়, উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। তাহলে সেই বৈঠকের মধ্যে আর গীবত হবে না, সেই বৈঠকের মধ্যে আর অন্যের বদনাম হবে না, চুগলখড়ি হবে না, কারণ বৈঠকের উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্টি করা। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হলো ওয়াল মুতাজাবিরিনা ফিয়া, একে অপরকে দেখতে যায়। এখন তো আমরা দেখতে যাই না। গরিব বোনকে বিয়ে দিয়েছেন, কত বছর হয়ে গেছে, বোনের জামাই গরিব, আপনি বড় ব্যবসায়ী, বোনও আপনাকে ভয়ে বলে না ভাইয়া একটু আসবেন, আপনিও প্রেস্টিজ স্পন্সর হয়ে যাবে বলে বোনকে আর দেখতে যান না, কত বছর হয়ে গেছে।
কথা বলেন ঠিক কিনা? ফুফুর বাড়ি গেছি কত বছর, খালাকে দেখতে গেছি কত বছর, আর আল্লাহ বলতেছেন যখন আত্মীয়তার সম্পর্ক তোরা ছিন্ন করে ফেলতেছিস, তোদেরকে এমন রোগ দেব ঈদের দিনও দেখতে যেতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? কোভিড-19 দিয়ে আমাদেরকে আল্লাহ এমন ভাবে শাস্তি দিলেন, ঈদের দিনও আমরা আর বোনকে দেখতে যেতে পারি নাই, কারণ নিরাপদ দূরত্ব। ভারত করোনা ঢুকিলা ঠিক কিনা? কথা বলেন না। এই কোভিড-19 আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে। তার মধ্যে একটা শিক্ষা হলো, আমাদের দাদা দাদিরা থাকতে আপনারা জানেন ঈদের দিন কত উচ্ছ্বাস নিয়ে আত্মীয়র বাড়িতে বাড়িতে সবাই যেত, সারা বছর কত অনুষ্ঠানে যেত। এখন বিয়ের কার্ড নিয়ে যখন আসে আপনার কাছে, বিয়ের কার্ড তো দেয়, মেয়ের বিয়ে ছেলের বিয়ে, কার্ডটা 2 মিনিট পরে আপনার ছেলে বিমান বানাইয়া বাইরে ফেলাই দিছে, অথবা নৌকা বানাইয়া পুকুরে ফেলাই দিছে। ওই কার্ডের যে কি লেখা আছে, কয় তারিখ দেখার সুযোগ আপনার নাই। কত আরজু নিয়ে আসছে, আমার মেয়ের বিয়েতে একটু যায়েন না। আপনি দেখতেছেন সেখানে গেলে কি লাভ হবে? আমার ব্যবসায়িক কোনো লাভ নাই, আমার চাকরির কোনো লাভ নাই, আমার পারিবারিক সামাজিক কোনো লাভ নাই। গরিব মানুষ আরো উল্টো একটা শাড়ি নিয়ে ফুরিব, কথা হল না ঠিক কিনা? আরো উল্টো একটা ডিনার সেট নিয়ে যেতে হবে, একটা কিছু তো নিতে হবে। এইভাবে 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 কত বিয়ের অনুষ্ঠান আমরা অ্যাভয়েড করছি, কথা বলেন ঠিক কিনা? কত আকিকা অনুষ্ঠান অ্যাভয়েড করছি, কত ধরনের পারিবারিক অনুষ্ঠান অ্যাভয়েড করছি। এই অ্যাভয়েড করতে করতে এক পর্যায়ে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার পথে। আর আমার নবীজি বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? সেজন্য আমার নবী একেবারে, আমার আল্লাহ পারফেক্ট কথা বলে দিয়েছেন আপনাদেরকে। তুমি আগামীকাল যাও তোমার ফুফুকে দেখতে, যাও ফুফুকে, কোনো উদ্দেশ্য না, শুধু দেখতে যাবে, তোমার রক্তের সম্পর্ক বিদায় আল্লাহ তোমার জন্য কিয়ামতের মাঠে নূরের মিম্বর বানিয়ে রাখবে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরে হলো ওয়াল মুতাবাজিলিনা ফিয়া। দিস ইজ দ্য পয়েন্ট অফ দিস প্রোগ্রাম, মাই টপিক। যারা একে অপরের জন্য খরচ করে, কি করে? বলেন না বাবা, কি করে? আপনারা অনেক বিরক্ত হয়ে গেছেন মনে হয়। কি করে? খরচ করে। উদ্দেশ্যকে আরো জোরে কে? আল্লাহ। আপনার ঘরে আপনার ছোট ভাই বেকার, তাকে ঝাড়ি মেরে বলবেন না তুই আর হতে হবে আর দি কিছু করবো শোনা। আপনার ওয়াইফকে বলে দেবেন, খবরদার আমার ছোট ভাই আমার টাকায় খাবে, তাকে কোনোভাবে তুমি কটাক্ষ করিও না, ঠিক না? আপনার বোন ঘরে এসেছে বিধবা হয়ে, আপনার বোন ঘরে এসেছে স্বামী মারা যাওয়ার কারণে, অথবা সংসার থেকে চলে আসতে হয়েছে, আপনার একটা ফুফু আপনার সাথে থাকে, তাদেরকে আজকের পর থেকে নিশ্চিন্তে খাওয়ান। শুধু তাদেরকে না, মা আর বাবাকে নিয়ে আজকের পর থেকে কোনো ভাগ হবে না। মেজো ভাইকে বলবেন বাবাও আমার ভাগে, তুইও আমার ভাগে। ছোট ভাইকে বলবেন মাও আমার ভাগে, তোরাও আমার ভাগে। কারণ হচ্ছে আমি তোদেরকে খাওয়াবো 1 টাকা, উদ্দেশ্য আমার আল্লাহকে রাজি করা। আর আমার আল্লাহ বলছেন লাহুম মানাবিরু মিন নূরিন ইউকবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। যারা 1টা টাকা আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর বান্দাকে খাওয়ায়, তাদের জন্য কিয়ামতের মাঠে আল্লাহ নূরের মিম্বর বানিয়ে রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মিম্বর দেখে নবীগণ আর শহীদগণ বলবেন এ কে? আবার এ কে? এ তো নবীও নয়, শহীদও নয়, এরকম নূরের মিম্বরে কেন? উত্তর আসবে, সে তার মাকে খাওয়াতো আল্লাহর সন্তুষ্টির জন্য, সে তার বাবাকে খাওয়াতো কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। বাবারা আমার, আরজ করছিলাম বাবা মার খেদমত করবেন। কথা বলেন ঠিক না? বাবা মার খেদমত আল্লাহর সন্তুষ্টির সবচেয়ে বড় একটা উপায়। যার ঘরে বাবা মা জীবিত আছে তার ঘরে মক্কার কাবা ঘর আছে। কথা বলেন না ঠিক না?
একবার মোহাব্বতের চোখে দেখবেন। অফিসের যত টেনশন অফিসে রেখে আসবেন, ব্যবসার যত চিন্তা সেগুলো সেখানে রেখে আসবেন। মায়ের সামনে বাবার সামনে যখন আসবেন, নিজেকে এমনভাবে পরিবেশন করবেন যেন আপনার মনে কোনো টেনশনই নাই। ঠিক না? কথা বলেন না ঠিক কিনা? এখন আপনার মা অনেক কিছু আপনাকে বলতে চায়, কিন্তু আপনার চেহারা দেখে বলতে পারে না। আপনার চেহারায় এমন একটা ভাব থাকে, আপনি অনেক ব্যস্ত। মনে রাখবেন, কোরআন বলছে ইয়ামহুল্লাহু মান ইয়াশাউ ওয়া ইউসবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহ তকদিরের লেখনী চাইলে রেখে দিতে পারেন অথবা মুছে দিতে পারেন। আল্লাহর কাছে তকদিরের উপরে আর একটা রিজার্ভ ফান্ড আছে, যেটার নাম হচ্ছে উম্মুল কিতাব। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার নসিবে সন্তান নাই, 12 বছর সন্তান হয় নাই, নসিবে লেখা নাই, কেউ কি করবেন? গৌসে পাকের কাছে যখন গেলেন, একজন গৌসে পাকের বাবার কাছে, যে আবু সালেম মুসা জঙ্গি দোস্ত, আমার গড়ে 6টা মেয়ে, এটাও যদি মেয়ে হয় তাহলে আমার স্বামী আমাকে তালাক দেবে। গৌসে পাকের বাবা কষ্টের মধ্যে দেখলেন, বলতেছেন তার নসিবে কি আছে? আল্লাহ আল্লাহ বলছেন, এই আবু সালেম মুসা জঙ্গি দোস্ত, পেটেরটাও মেয়ে, পেটটাও কি? চলে যাচ্ছেন। ছোট্ট আব্দুল কাদের জিলানী বাইরে খেলা করতেছে। বলে, আপনি চলে যাচ্ছেন কেন? বলে, আপনার বাবার কাছে এসেছিলাম, উনি আমাকে বলছে যে পেটেরটাও নাকি মেয়ে হবে, আমি চলে যাচ্ছি। তো বলছেন, আপনার বাবাকে বলেন পেটেরটা মেয়ে হবে সেটা তো আমি জানি, নাইলে আপনার কাছে কেন আসতাম? কথা কন না ঠিক কিনা? শাহ বগদাদ ছোট্ট আব্দুল কাদের জিলানী দোয়া করেছেন, পেটেরটাও ছেলে হয়ে গেছে, ঘরে গিয়ে দেখে বাকি 6টাও ছেলে হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নসিবে লেখা না থাকলেও পৃথিবীতে এমন কিছু জাত আছে যাদের জন্য আল্লাহ রিজার্ভ ফান্ড থেকে বরাদ্দ দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাদের মধ্যে একজন হচ্ছে মা। সুবহানাল্লাহ বলেন নাই তো? আপনার শিপ, আপনার জাহাজ বঙ্গোপসাগরে ডুবে যাবে কালকে, লেখা আছে। আজকে রাত্রে মায়ের কাছে এসে, মা ধরন 1000 গুটিয়া একান্ত জন্য অমা গোফান হাইল অজ্ঞফান হটিয়া 1000 টিয়া বা 100 টাকা বা 10টা টাকা জোর করে দেন, মা নিবে, একটু মুস্কি হাসি দিবে। এই মুস্কি হাসি থেকে যে দোয়াটা এসে গেছে, আপনার জাহাজ আগামীকাল আর ডুবে নাই, আল্লাহ তুলে রেখে দিয়েছে। আগামীকাল ট্রাক অ্যাক্সিডেন্টে আপনি মারা যাবেন, লেখা আছে। আপনার বাবাকে দেখে জুতাগুলো আগাই দিলেন, অথবা বাবা একটা ব্যবসা বা একটা কিছু কিনতে চাচ্ছে বা একটা কাউকে কিছু দিতে চাচ্ছে, আবু কি সমস্যা? ওই তোর বিয়ের মধ্যে 5000 কোটি দিয়ে বেলা চাইলাম, হাতে তো নাই। ধরুন, দিবে কার হাতে? বাবার হাতে। দিচ্ছে কে? আপনি। বাবার সামনে আপনি নিজে দিবেন না, কথা বলুন ঠিক না? কোন জায়গায়, শ্বশুর বাড়িতেও শাশুড়ি ফোন করলে, জামাই কোথায়, একটু আসেন না, বলবেন আমার মাকে একটু ফোন করেন। ঠিক আছে না? হন না, আর আইলে করি, আর আইলে করি, অনার্থে মনে হলে অনার গরিবেন দেরি। আমার বাবাকে ফোন করেন। শাশুড়িও আপনাকে সম্মান করবে, মা বাবাও আপনাকে দোয়া করবে, ঠিক কিনা? এখন মাকে বাদ দিয়ে যায়েন না, বাবাকে বাদ দিয়ে যাবেন না। আমাদের মা বোনদেরকে বলতেছি, যারা ঘরের নতুন নতুন বউ আছেন, বোনেরা, আমার বোনেরা, হঠাৎ করে সংসারে এসে মালকিন হয়ে যাওয়ার চেষ্টা করবেন না, ঠিক কিনা? সংসারের চাবি হঠাৎ করে নিয়ে ফেলিয়েন না। আপনার শাশুড়ি অনেক কষ্ট করে এই সংসার সাজিয়েছে, আপনিও একদিন মালকিন হবেন, একটু অপেক্ষা করতে হবে। এনে ফালিয়ে বিয়ে ফোরও সাবিগো দি ফেলো, আরে অনার হাম কি অনেক রিটায়ার এরিয়া যেত, এই ধরনের করা যাবে না। আমি বলি, শাশুড়ি আম্মার সামনে
আপনার শাশুড়ি আম্মার সামনে এমন কিছু কথা বলবেন যেগুলো আপনার শ্বশুর বাড়ির পক্ষে। আপনার মায়ের সাথে যখন কথা বলবেন ফোনে, সুনাম করবেন শাশুড়ির, ঠিক কিনা বলেন না? আর যারা শাশুড়ি আম্মারা আছেন তাদেরকেও বলবো, পুলিশ ডিস্টার্ব করতেছে, বাস শেষ, আরেক মিনিটও করবো না, বাস ইনশাআল্লাহ, বাস। আপনারা বুঝতেছেন না, ওখানে আমাকে দাওয়াত দিয়েছে পুলিশরা, আয়োজক পুলিশ প্রোগ্রামের। দর্শক করেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা জোরে বলেন সুবহানাল্লাহ। শাশুড়ি আম্মারাও ওই পরের মেয়ে যেটা এনেছেন সেটাকে ভালোবাসবেন আল্লাহর জন্য, কিছু পাওয়ার আশায় না। আমদ দিন আইসি ওই তরত আম দি দেওয়াবো, বহুত মজা আছিল, আমিন আছে না নাই? আর ঘরের পাশের ঘরে মধুবাত দিছে, যে মধুবাত গুলো খুব মিষ্টি ছিল। কাকে বলতেছে? পুত্রবধূকে। কি করে করে? চোখ চোখ ঘুরাই ঘুরাই, চোখ ঘুরাই ঘুরাই। বলা যাবে? বলা যাবে না, খবরদার। ওই মেয়েটা আল্লাহর বান্দিনী, আল্লাহ পাঠিয়েছে। সে মেয়ে হয়েছে বলে তার কোনো অপরাধ নাই যে তাকে আপনি আমের দিন আসলে খোসা মারবেন, জামের দিন আসলে খোসা মারবেন, কাঁঠালের দিন আসলে খোসা মারবেন, হ্যাঁ, মধুবাতের দিন আসলে আরেক খোসা, ফার্নিচার কম হইলে আরেক চিন্তা। খবরদার, খবরদার। বোনদের দায়িত্ব, আপনাদের ওয়াইফদের দায়িত্ব শাশুড়িকে মা মনে করা, শাশুড়ির দায়িত্ব ওই মেয়েকে নিজের কন্যা মনে করা। তাহলে কিয়ামতের মাঠে উভয়জনকে আল্লাহ নূরের মিম্বরে আশীন করে দেবেন। বাবারা আমার, শেষ কথা হলো, এই দুনিয়াতে কি পেয়েছেন না পেয়েছেন দেখবেন না। কে বলেছে আপনাকে যে আর বড় ভাই মা বলে বটিয়া খাবার, বলার শোনার দরকার নাই, কারো সার্টিফিকেটের দরকার নাই। আজকে এই মাহফিল থেকে গিয়ে মাকেও নিজের ভাগে নিয়ে নেবেন, যতটুকু পারেন, যতটুকু সামর্থ্য আছে। বাবাকেও নিয়ে নেবেন, ভাই বোনকেও নিয়ে নেবেন। কিয়ামতের মাঠে আল্লাহ আপনার জন্য নূরের মিম্বর রেখে দেবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।